প্রস্ফুটিত হলো। কিরকম করে? যে আনন্দ শ্রীধাম বৃন্দাবনে হয়েছিল। কখন হয়েছিল? যখন নন্দ মহারাজ নন্দ মহারানীর গৃহে আমার কৃষ্ণ গোপাল আবির্ভূত হয়েছিলেন। কোথায় এসেছিলেন প্রথমে? কংসের কারাগারে। বসুদেব এবং দেবকীর গর্ভসিন্ধু মাঝে। এটি প্রচলিত ধারণা, কিন্তু এটি কিন্তু ঠিক নয়। আমার অনাদিরতে প্রাণ গোবিন্দ কখনো কারো গর্ভসিন্ধু মাঝে আবির্ভূত হতে পারেন না। এখানে শাস্ত্রের ভাগ রয়ে গেছে, কিন্তু আমরা প্রচলিত ভাষায় এটা বলে থাকি যে কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর গর্ভসিন্ধু মাঝে আমার গোলক বিহারী হরি অবতরণ করলেন। কিন্তু না, শাস্ত্রের ভিন্ন ব্যাখ্যা রয়ে গেছে। এবার অষ্টম গর্ভে যে সন্তান এলেন, তিনি আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল। কি ভবিষ্যৎবাণী হয়েছিল? যে যাহারে রথে করে তুমি নিয়ে বয়ে বেড়াচ্ছ, তার গর্ভের, তোমার ভগ্নীর গর্ভের অষ্টম গর্ভের সন্তানই তোমাকে বধ করিবে। কংসের ভয়। কংস তখনই কি করলেন? বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দী করে রাখলেন। কারাগারে বন্দী করে যন্ত্রণা দিতে লাগলেন। একে একে সপ্তম সন্তান যখন অতিবাহিত হলো, তখন অষ্টম গর্ভে আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দ গোলক বিহারী হরি তিনি যখন অবতরণ করলেন, যোগমায়া মুপাশ্রিত, যোগমায়ায় সমগ্র পৃথিবী আচ্ছাদিত, সেখানে যখনই অবতীর্ণ হলেন, তখন বসুদেব দেখলেন যে প্রতিদিন কারাগারের দ্বার অবরুদ্ধ থাকে, আজ তো উন্মুক্ত, আজ উন্মুক্ত। তাই তখন তিনি তাকে কি করলেন? তাকে নিয়ে তিনি বৃন্দাবনে রওনা হলেন। কোথায়? নন্দালয়ে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মাঝে আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দকে মস্তকে করে নিয়ে গঙ্গার সন্নিকটে এসে দাঁড়ালেন। যখন গঙ্গার সন্নিকটে দাঁড়ালেন, ভাবলেন এই যে প্রবাহিত গঙ্গা, এই প্রবাহিত গঙ্গাকে আমি কি করে পার হয়ে আমি ওপারে যাব? যদি ওপারে না রাখতে পারি, তাহলে তো আমার গোবিন্দ সুরক্ষিত থাকবে না। ভাবতে ভাবতেই তিনি দর্শন করলেন একটি স্ত্রীগাল, সেই গঙ্গা, প্রবাহিত গঙ্গা পার হয়ে যাচ্ছে ওপারে। বসুদেব ভাবলেন, একটি স্ত্রীগাল যদি গঙ্গা পার হয়ে ওপার যেতে পারে, আমি আমার সন্তানকে গোবিন্দকে নিয়ে ওপারে যেতে পারবো না? হাঁটা শুরু করলেন। বাবা, জাগতিক জগতে আমরা যারা এসেছি, আমরা কিন্তু সবাই ভবনদীর পারে দাঁড়িয়ে আছি। ভবনদীর পারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে শুধু ভাবছি কি করে পার হব এই ভবনদী। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তোমার কাছে তো কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছিলাম, মায়াময় ভুবনে এসে সংসারের কর্ম করব না। কি করব? তোমার কর্ম করব। তোমার যে কর্ম, তোমার কর্মটি আমরা মায়াময় ভুবনে এসে করব। কিন্তু বাবা, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গোবিন্দকে ভুলে গেলাম। প্রথমে মা বাবা, পরে যখন যৌবনে পৌঁছালাম তখন সন্তান, তাই না? প্রথমে ভাবলাম যে একটু বয়স হয়ে নে, তারপরে গোবিন্দ কর্ম করব, যৌবন আসুক, যৌবন আসলে তারপরে সংসার কর্মে আবদ্ধ হলাম। ভাবলাম এখনো তো সংসারের অনেক চাপ, এখনই আর গোবিন্দ কর্ম করার সময় নেই, সংসারে সন্তান সন্ততি আসুক, একটু বড় হোক, তারপরে তখন আমি গোবিন্দ, গুরু গোবিন্দের কর্ম করব। এই ভেবে ভেবে চলে গেল সময়। এখন যখন বার্ধক্যে এসেছে, বার্ধক্যে এসে
আর গোবিন্দ কর্ম করা সম্ভব হচ্ছে না, তাই না? এই যে দামোদর ব্রত চলছে, ভোর 5টার সময় উঠতে হবে, সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে উঠে তারপরে নিজেকে শুদ্ধ করে গোবিন্দের জন্য ফুল চয়ন করে তারপরে গোবিন্দকে কি প্রদীপ প্রজ্বলিত করে গোবিন্দকে প্রদক্ষিণ করতে হবে, তাই তো? হ্যাঁ, নগর কীর্তন করতে হবে। করো তো মা তোমরা এগুলো? হ্যাঁ, প্রদীপ দেখাও গোবিন্দকে, আকাশ প্রদীপ দাও না? আচ্ছা, সবাই বাবারা বাবারা সকালে ওঠো 4টায়? সব বাবারই একই দোষ, আমি বাবারও একই দোষ। অপরাধ দিবেন না। জয় রাধে। মাদের তো একটু ভয় আছে, বাবাদের কোনো ভয় নাই। কেন জানো? যাদের ভয় থাকার কথা ছিল না তাদের এলো ভয়, আর যাদের ভয় থাকার কথা তাদের ভয় নাই। কারণ শাস্ত্র প্রমাণ করছে যে স্বামীর অর্ধেক পুণ্য নাকি মায়েরা পাবে, তাই না বাবা? তাইলে স্বামী যদি পুণ্য করে তার অর্ধেক মায়েরা পাবে। তাহলে মায়েরা যদি কষ্ট না করে, ভজন না করে, স্বামী যদি পুণ্যবান হয়, তাহলে তার অর্ধেক মায়েরা পাবে, শাস্ত্রের কথা। হ্যাঁ, আচ্ছা, মায়েরা যদি পুণ্য হয় তার অর্ধেক স্বামীরা করবে, তার পুণ্য ততটুকু সেই ভোগ করবে, আর কেউ ভোগ করতে পারবে না। আর আমাদের এই 12টি মাসের ভেতরে এই দামোদর মাস শ্রেষ্ঠতম মাস। এই একটি মাস যদি তোমরা ব্রত পালন করতে পারো, যদি গোবিন্দের সেবা অর্চনা করতে পারো, তাহলে সংসারের বহুবিধ বন্ধন থেকে তোমরা মুক্ত হতে পারবে। বহু বহু বন্ধন মুক্ত হওয়া সম্ভব। মুক্ত হয়ে স্থান হবে কোথায়? আমার অনাদিরাদে প্রাণ গোবিন্দের চরণে। প্রাণ গোবিন্দের চরণে স্থান হবে। কাজেই দামোদর মাসটাকে খুব গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবং এই দামোদর মাসে যদি কেউ একটি মাস এই বৃন্দাজি তুলসীকে যদি ঘরে রাখতে পারো, ঘরে রাখো, হ্যাঁ, তাহলে দেখবে তোমার সে ঘরে আর কোনো অন্যায় আসবে না, তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। একটি মাস যদি বৃন্দাজিকে ঘরে তোমার থাকার জায়গাতে তুমি অবস্থান করতে পারো, রাখতে পারো, এটা নয়, শুধু তোমার ওই গৃহে আর কোনো অমঙ্গল আসবে না। এবং যারা বাচ্চা কাচ্চা যারা আছে, অনেকেই বলে আমার 1 মাস ছিল, বললো আমার বাচ্চাটা অনেক চঞ্চল, কথা শোনে না। এই একটি মাস যদি প্রতিদিন সকালে সন্ধ্যায় এই তুলসী দেবীর শরণাগত হতে পারো, বাচ্চাটাকে যদি শরণাগত করতে পারো, উঠিয়েই একটু প্রণাম করাতে পারো, বেশি কিছু করতে হবে না, তাহলে দেখবে এই চঞ্চলতা কেটে যাবে। অনেক বাচ্চারা আছে যারা বলে যে আমাদের পড়াশোনা হয় না, পড়াশোনা মনে থাকে না। এই দামোদর মাসে একটি মাস যদি এই তুলসী ব্রত পালন করতে পারো, তুলসীর সেবা অর্চনা করতে পারো, আর কিছু পারো আর না পারো, 2টি ফুল তুলসীর চরণে দিয়ে যদি প্রার্থনা করতে পারো, হে তুলসী, এ জীবনে আমার তো আর কোনো বান্ধব হলো না, সংসারে যারা ছিল সবাই মায়ার মোহে আবদ্ধ হয়েছিল, যখনই মায়া কেটে গেল তখনই সবাই আমায় ছেড়ে দূরে চলে গেল। তাই তুলসী, সংসারে কেউ আমার হোক বা না হোক, এই যে তোমাকে একটু সেবা অর্চনা করলাম, এর বিনিময়ে তুমি আমার হয়েও, একটি সেবার বিনিময়ে হলেও তুমি আমার হয়েও, যদি একটি দিনও হয়ে থাকো, যদিও আমাদের বলা হয়েছে নিঃস্বার্থ ভজন করার জন্য, তাই না বাবা? কিন্তু নিঃস্বার্থ ভজন কি করে করব আমরা? সবকিছুর বিনিময়েই তো আমাদের স্বার্থ। এই যে সন্তানটি যাকে ঘিরে এই শ্রীধাম নব বৃন্দাবনের আয়োজন, জগন্নাথ মিশ্র কি চিন্তা করেছিলেন যে হে গোবিন্দ, তুমি এমন একটি সন্তান দাও যে সন্তান শুধু আমার পরিবার নয়, সমগ্র পৃথিবীর মঙ্গল করবে। ভগবান নেমে এসেছিলেন। আমাদের সন্তানকে আমরা যখন পৃথিবীর মুখ দেখাই বা পৃথিবীতে আনি,
আমাদের চিন্তা কিন্তু মা একটাই থাকে, সেটা কি? আমার সন্তানটি অনেক বড় হবে, অনেক লেখাপড়া শিখবে, আমি গরিব, আমি বাড়ি গাড়ি অর্থ সম্পদ হয়ে অনেক বড় কিছু হবে। কিন্তু বাবা, সন্তান বড় হয়ে আর তা হয় না। সন্তান বড় হয়ে আর সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের শুরুতেই ভুল। এবং শাস্ত্রের এটি প্রমাণ আছে, সেটি হলো যে একাধিক সন্তান পৃথিবীতে আসলে একটি সন্তানকে প্রতিটি গৃহের প্রতিটি বাবারই কর্ম, বাবারই উচিত করা যে একটি সন্তানকে আমি আমার গোবিন্দের উদ্দেশ্যে দান করে দিলাম, একটি সন্তানকে আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিলাম। দেই বাবা, পারি আমরা? সামর্থ্য কুলায় আমাদের? সম্ভব নয়। কারণ ওই যে আমাদের ক্ষীণ আশা, যার জন্য আমরা শুধু ঘুরে ঘুরে বাদিয়ে মায়াময় ভুবনে বাসা, ঘুরে 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 আবার মায়াময় ভুবনে আমাদের ফিরে আসতে হয়। জগন্নাথ মিশ্র সেই চিন্তা করলেন, আমার গোলক বিহারী হরি এলেন, এসে একে একে দীর্ঘ সময় অতিবাহিত হলো গোবিন্দের বাল্যলীলা। তার মধ্যে ছোট্ট করে একটি বাল্যলীলা আলোচনা না করলেই নয়, সেটি হলো আমার গোলক বিহারী হরি বৃন্দাবনে যে লীলা করেছিলেন, শ্রীধাম নবদ্বীপে এসেও সেই একই লীলা করলেন। সেটি কি? আমার গোলক বিহারী এলেন আজ একাদশী ব্রত পালন করে সমগ্র বৃন্দাবনবাসী একাদশী ব্রত পালন করে গোবিন্দের গুণকীর্তন করছেন। একাদশী ব্রত সন্ধ্যায় সমর্পণ করে গোবিন্দের গুণকীর্তন করে সন্ধ্যা আরতি করে পরের দিন সকালে আমাদের পালন করতে হয়। একাদশী করলে পালন করতে হয় না বাবা? হ্যাঁ, পালন করতে হয়। পালনের জন্য শ্রী গোবিন্দের উদ্দেশ্যে সেই পরমান্ন রন্ধন করেছেন। রন্ধন করে গোবিন্দকে জগন্নাথ মিশ্র গোবিন্দের সম্মুখে ভোগ নিবেদন করছেন। যতবার ভোগ নিবেদন করছেন ততবার আমার নিমাই ছুটে এসে গ্রহণ করছে। একে একে দুইবার, একাধিকবার, দ্বিতীয়বার যখন হয়ে গেল একই ঘটনা, তখন জগন্নাথ মিশ্র রাগান্বিত হলেন। কেন? যে আমি আমার অনাদিরত প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করছি, প্রসাদ নিবেদিত হওয়ার পরে সেবা করতে হবে, তাই তো? এটাই তো নিয়ম। আর সেই প্রসাদ বাড়ির কোন সন্তান যদি সেবা করে, তাহলে সেটা এটা হয়ে গেল না বাবা? এই প্রসাদ কি আর সেবা দেওয়া যায়? একবার যখন দিয়েছে, গোপাল এসে সেবা করেছে, ছোট বালক বোঝে না, সরিয়ে দিয়েছে। দ্বিতীয়বার আবার যে রন্ধনকৃত অন্ন ছিল কিছু এনে দিয়েছে। যতবার ভোগ নিবেদন করছে ততবার আমার গৌর হরি এসে সেই ভোগ আস্বাদন করছে। দ্বিতীয়বার যখন হয়ে গেল, তৃতীয়বার যখন নিবেদন করতে গেছে বাবা, যখনই গোবিন্দায় নম বলে নিবেদন করেছে, আমার গৌর সুন্দরকে অন্য ঘরে রেখেছিল, সেখান থেকে গৌর হরি দ্রুত বেগে ছুটে চলে আসছে। যখনই বাবা ছুটে চলে আসছে, তখন জগন্নাথ মিশ্র গৌর সুন্দরকে আমার বক্ষে ধরেছে। বাবা, কি করছো তুমি? এটা আমরা তো গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করেছি, তুমি যদি এটা করো তাহলে গোবিন্দে আমাদেরকে অপরাধী ভাববে। কি করছো তুমি এটা? বাবা,
গোবিন্দকে যখন জগন্নাথ মিশ্র বুকে জড়িয়ে ধরেছে বাবা, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, জগন্নাথ মিশ্রের হৃদয় অন্ধকার আচ্ছন্ন ছিল, মায়ায় আচ্ছাদিত ছিল। সমস্ত মায়া দূরীভূত হয়ে আলোয় প্রজ্বলিত হয়েছে। জগন্নাথ মিশ্রের জ্ঞানের ইন্দ্রিয় প্রসারিত হয়েছে। যখনই জগন্নাথ মিশ্রের জ্ঞান ইন্দ্রিয় প্রসারিত হয়েছে বাবা, জগন্নাথ মিশ্র গৌর সুন্দরের দিকে তাকিয়েছে। যখনই জগন্নাথ মিশ্র গৌর সুন্দরের দিকে তাকিয়েছে, এই চর্মচক্ষু দিয়ে নয় বাবা, জ্ঞানের চোখ দিয়ে। যখনই জ্ঞানের চোখ দিয়ে তাকিয়েছে, তখনই দেখে যে সেই গোলকে বিহারী হরি শ্যাম নট বড় শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে। জগন্নাথ মিশ্র যখন এই রূপ দর্শন করলেন বাবা, তৎক্ষণাৎ জগন্নাথ মিশ্র বিস্মৃত হয়ে ধুলায় লুটিয়ে পড়লেন। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ। জগন্নাথ মিশ্র ধুলায় লুটিয়ে পড়লেন। যখন ধুলায় লুটিয়ে পড়লেন, তখন আমার গৌর হরি শরণ নিলেন যোগমায়ার। হে যোগমায়া, তাড়াতাড়ি আমার পিতাকে ভুলিয়ে দাও। কি ভুলিয়ে দাও? আমার পিতা কিছুক্ষণ আগে যে দৃশ্য দর্শন করেছে, এই দৃশ্য তুমি ভুলিয়ে দাও, বিস্মৃত করিয়ে দাও। যদি এটা বিস্মৃত করিয়ে না দাও, তাহলে আমার আর লীলা সম্ভব হবে না। জগন্নাথ মিশ্র ধুলায় লুটিয়ে পড়লে, যোগমায়া এসে কিছুক্ষণ পরেই যখন জগন্নাথ মিশ্র উঠলেন, বললেন, নিমাই কি হয়েছে বাবা? বিস্তৃত হয়ে গেছে। যে দৃশ্য দেখেছিলেন সে দৃশ্য ভুলে গিয়েছেন। কেন ভুলে গেলেন বাবা? জাগতিক জগতে আমরা যারা হৃদয় জগতে গুরু গোবিন্দকে আশ্রয় করেছিলাম, আমরা যারা দীক্ষা শিক্ষা নিয়েছি, যারা গোবিন্দকে হৃদয় অঙ্গনে একবার স্থান দিয়েছিলাম, আমরা কি গোবিন্দকে ধরে রাখতে পেরেছি? হৃদয় অঙ্গনে, হৃদয় মন্দির মাঝে গোবিন্দকে কি ধরে রাখতে পেরেছি? আপনারা পেরেছেন, কারণ আপনারা পরম বৈষ্ণব, আপনারা পরম ধর্মপরায়ণ, আপনারা আপনাদের হৃদয়ে গোবিন্দকে ধরে রাখতে পেরেছেন। কিন্তু আমি তো অধম কীটাণু কীট, আমার পক্ষে গোবিন্দকে ধরে রাখা সম্ভব হলো না। তাই তো আমি মায়ার মোহে আবদ্ধ হয়ে আছি, মায়ায় আবদ্ধ হয়ে রয়েছি। এবার ঠিক একই লীলা দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে হয়েছিল। কি হয়েছিল? সমগ্র বৃন্দাবনবাসী ডেকে ডেকে বলছে, ও মা যশোদা, ও মা বের হয়ে এসো। অনেক প্রাসাদ তো, রাজবাড়ি, জোরে জোরে রাখছে, মা বের হয়ে আসো। নন্দ মহারানী ভাবছে, কি হলো আজ সমগ্র বৃন্দাবনবাসী কেন আমার উঠোনে দাঁড়িয়ে আছে? সবাই নন্দ মহারানী এসে দাঁড়িয়েছে, বলছে, মা গো, আমাদের আর বৃন্দাবনে থাকা হবে না। কেন? কি হয়েছে বৃন্দাবনে? কি হয়েছে যে আমাদের আর বৃন্দাবনে থাকা হবে না? বলছে, তোমার ছেলে কানাই, তোমার ছেলে কানাই যা উৎপাত করে, যা ক্ষতি করে, তাতে আমাদের আর শ্রীধাম বৃন্দাবনে থাকা হবে না। যে কেন, আমার কানাই কি করে? বলছে, তোমার কানাই চোর, তোমার কানাই নবনী চুরি করে খায়। কি বলিস? আমার কানাই নবনী চুরি করে খায়? যার ঘরে শত সহস্র নবনীর ভাণ্ড রয়েছে,
যার নবনী উৎকৃষ্ট গাভী থেকে আসে। আমার গোপাল আমার গৃহে নবনী খায় না, তোদের ঘরের নবনী চুরি করে খায়। বলছে হ্যাঁ মা, আমাদের গৃহের নবনীগুলো চুরি করে খায়, কীর্ষর নবনী। মাগো, শুধু ক্ষীরসর নবনী চুরি করে খায় না, বলে আর কি করে? বলছে মা, তুমি শুনলে তো বিশ্বাস করবে না। বিশ্বাস করে কি মা? কোন মায়ের কাছে যদি সন্তানের কথা বলা হয়, তোমার সন্তান ওই করেছে, না না আমার সন্তান এটা করতে পারে না, তাই না? মাও তো তার বাইরে নয়। মা বলছে না, আমার সন্তান তো কীর্ষর নবনী চুরি করে খেতে পারে না, যার ঘরে শত সহস্র কীর্ষর নবনী পড়ে রয়েছে, কি করে চুরি করে খাবে? বলছে না মা, শুধু ক্ষীরসর চুরি করে খায় না, আরো কি করে জানো? বলছে কি করে? বলছে ক্ষীরসর নবনী তো চুরি করে খাই মা, ক্ষীরসর নবনী চুরি করে খেয়ে ক্ষীরসর নবনী রাখার যে ভাণ্ড, যার ভিতরে আমরা ক্ষীরসর নবনী রাখি, সেগুলো ভেঙে ফেলে। মা, আমরা তো ক্ষীরসর নবনী প্রতিদিন তৈরি করতে পারবো, কিন্তু এই যে ক্ষীরসর নবনী রাখার জন্য যে পাত্র, যে ভাণ্ড, সেটা আমরা নিত্য নতুন কোথায় পাবো? আগেকার যুগে তো মাটির ভাণ্ড ছিল, এরকম স্টিলের পাত্র মনে হয় ছিল না তখনকার সময়ে। থাকলেও ওই রাজ রাজাদের ঘরে স্বর্ণের পাত্র দিয়ে একটা ছিল, তো ভেঙে ফেলে। বলছে তাই? বলছে হ্যাঁ। আর কি করে? বলেছে যে আমরা যখন ক্ষীরসর নবনী নিয়ে কংসালয়ে দিতে যাই না বাবা, তখন আমাদের ওই ক্ষীরসয়ের মাটির পাত্রগুলো ওই কি বলে ওকে, ওই ভেঙে দেয়, আর আমাদের ক্ষীরসর গুলো রাস্তার মাঝে পড়ে যায়। তারপরে এই যে কানাইয়ের যে বন্ধু বান্ধব গুলো আছে না, এরা লুটে পুটে খায়। বলো মা, একদিন যদি ক্ষীরসর নবনী কংসালয়ে দিতে না পারি, কংসের দূতেরা এসে আমাদেরকে বেদম প্রহার করে। বলছে তাই? বলছে হ্যাঁ মা। বলো এরকম অত্যাচার তোমার সন্তান যদি করে, তাহলে আমরা কি করে বৃন্দাবনে থাকবো? বাবা, আমাদের হৃদয় মন্দিরে জ্ঞান ইন্দ্রিয় যখন চাপ দেয়, এই এটা করিস না, ধর্মের পথে চল, আমাদের পাশের কর্ম ইন্দ্রিয় বলে আরে না, কাল করিস, চল। এই মেয়ের বলে, এই মেয়ে, আজকে তো আমার তো রান্না করতে হবে, দেরি হয়ে গেছে, তুই গোবিন্দের পূজাটা দিয়ে নিস। মানে ওই মেয়ে দিবে আর বাড়ির সবার হয়ে যায়, বাবা মা ঠাকুরদা 14 গোষ্ঠী যেটি আছে সবটির পূজা হয়ে যাবে একজন দিলেই, আর কারো দেওয়া লাগবে না। এরকম কোন নিয়ম শাস্ত্রে আসে আমার মনে হয় না। আপনারা হয়তো ভালো জানেন আমার চাইতে, আমি জানি না। আমার কথা শুনতে অনেক তেতো, ভালো লাগে না কারোরই। হ্যাঁ, তো মা শোনো, পূজা সবাইকেই করতে হবে। আমরা ভাবি কি বাবা পূজা দিয়েছে, আমার আর পূজা দিতে হবে না, ছেলের আর পূজা দেওয়ার দরকার নেই। ও মা, সংসারের প্রতিটা ব্যক্তিরই পূজা অর্চনা, গোবিন্দের পূজা অর্চনা করতে হবে, এটা নিয়ম করতে হবে, জপ তপ করতে হবে। স্বামী জপ করে, স্ত্রী পূজা জপ করে না, স্ত্রী জপ করে, স্বামী করে না, সন্তান তো আরো করে না, মাই করে না, আর আবার আমি কি করবো? মা করে, বাবা করে না, ঠাকুরদা তো করেই না, তার বয়স 80 হয়ে গেছে। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, 12 থেকে 80, 12 বছরের নিচে ভজন নাই, 80 বছরের পরে ভজন নাই। 80 বছর যাদের বয়স আছে তারা নিশ্চিন্তে ভুলে যাও, হ্যাঁ, যে তারা যদি একাদশী না করে তাতে দোষের কিছু নাই বাবা, এর ভেতরে যেটি আছে সেটি করো। ওই বলে যে এ তো হবে না, একাদশী সবারই করা লাগবে। বহু একাদশীর দিন তো আজকে, আর নন্দালয়েও আজকে একাদশী চলছে, বহু নিয়ম আছে একাদশী। সমস্ত আমি যাব না, শুনলে অনেকে রাগ করবে, আবার ঢিল ছুটতে পারে, ওর দরকার নাই। হ্যাঁ, যে যেভাবে, আমার কথা হলো যে যেভাবে পারো সেইভাবেই করো, সবাই করো, কইরো তো একবার হলেও তো গোবিন্দের কথা স্মরণ করবে, তাই না বাবা? সারাদিন একাদশী যদি থাকে, কেউ যদি খাইয়াও থাকে, তারপরেও তো একবার গোবিন্দের নাম করবে, হা গোবিন্দ আমি খাইয়া ফেলছি, ক্ষমা করে দিও, কইব তো একবার, কইব না বাবা? যদি এই কথাটুকু কয়, তাতেও গোবিন্দ কৃপা করবে।
তো যে যেভাবে পারো সেভাবেই দাও। হ্যাঁ, তবু একাদশী থাইকো। তো আজ এই যে মায়ের কাছে অসংখ্য অভিযোগ আসছে, মা একটু ক্রোধান্বিত হয়েছে। মা ক্রোধান্বিত হয়ে বলছে, গোপালের, আমার যিনি সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তার কান ধরে বলছে, এই ছেলে, ঘরে আমাদের কত কীর্ষণী রয়েছে, তা তুই ওই সুবলা, বিশাখা, চম্পকলতা এদের ঘরে গিয়ে তুই ননি খাস চুরি করে? এত বড় সাহস তোর! যখন মা বকাবকি করছে বাচ্চাকে, আমার কৃষ্ণ গোপাল নত হয়ে শুনছে সব। আর বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও মা যশোদা, মা তুমি তো বুঝতে পারছো না ওদের গোপীদের মনের কথা। ওরা যেটা বলছে সেটা ওদের সত্যি কথা নয়। গোপীরা এতক্ষণ যেটা বললো, মা বৈষ্ণব পদকর্তা বৃন্দাবনের এক পাশে দাঁড়িয়ে বলছে, এটা সত্যি কথা না, এটা মিথ্যা কথা। বাবা আমরা এতক্ষণ যা শুনলাম এটা মিথ্যা কথা। তাহলে বৈষ্ণব পদকর্তা বলছে সত্য কথা কি? বলে সত্য কথা হলো এই কথা, নিত্য নৈমিত্তিক ওরা আমার তোমার গোপালকে ডাকে যথা তথা। সময় নাই ঘুমাই নাই, যখন যখন খুশি তখনই গোপালকে ডাকে। বৈষ্ণব পদকর্তা বলছে মাকে যে, মা ওরা যেটা বলছে সেটা মিথ্যা কথা। ওরা প্রতিনিয়ত গোপালকে অবজ্ঞাবশত, অন্যায় বশত, খেলার ছলে অজ্ঞানতা বশত সবসময় গোবিন্দকে ডাকে। আর ওই বৃন্দাবনে যারা তোমার কাছে যারা নালিশ নিয়ে আসছে না, ওরা কি করে জানো মা? ওরা গাভীর দুগ্ধ দহন করে, দহন করেই চিন্তা করে যদি গোবিন্দ সেবায় একটু লাগতো। যখনই দোয়াচ্ছে তখনই চিন্তা করছে গোবিন্দ সেবায় যদি একটু লাগতো। এবার যখন ওই ভান্ডে দিয়ে যখন ক্ষীরসার বের করে, তখনও চিন্তা করে যদি গোবিন্দের সেবায় একটু দিতে পারতাম, যদি গোবিন্দকে একটু দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে কি করে মা জানো? যখন ওই ভান্ডের ভিতরে তোলে তখনও চিন্তা করে, আহ কি সুন্দর ক্ষীরসার ননি হয়েছে, যদি একটু গোবিন্দের মুখে দিতে পারতাম। ও মা তাই তো, কথা তো সত্যি, কথা তো মিথ্যা নয়। বৃন্দাবনে যারা ছিল সবাই একই চিন্তা ভাবনা তাদের ছিল। একটি বৃক্ষ লাগিয়েছে, সেটার ভিতরে যদি একটি ফুল পুষ্প বৃক্ষ লাগাতো, সেই পুষ্প বৃক্ষে যদি একটি ফুলও ফুটতো, সেই ফুলটাকে তারা চিন্তা করতো গোবিন্দ চরণে দেব। সবার আগে গোবিন্দ চরণে ছেড়ে দেবো, যে ফুলটা ফুটেছে এটাকে গোবিন্দ চরণে দেব। ফল, ক্ষীরসার, নবনী যা ছিল সমস্ত কিছু নিয়েই তাদের চিন্তা ভাবনা ছিল, যাই কিছু হোক না কেন গোবিন্দ চরণে দেব। বাবা গোবিন্দ তো সাথেই আছে, কিন্তু দেখেন মা যশোদার কাছে গোবিন্দ রয়ে গেছে, বৃন্দাবনে গোবিন্দ রয়ে গেছে, তারপরেও গোবিন্দকে কেউ চিনতে পারছে না। এক মেব বহুত সম, আমার গোবিন্দ হচ্ছে একজন, এক থেকে বহুত সম। এই যে আমরা এই শ্রীরাম নব বৃন্দাবন হচ্ছে, বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণব এসেছে, ভাগবত রূপী ভগবান এসেছে এই ভক্তের মাঝে, ভক্তের হৃদয় মন্দিরে। কোন ভক্তের হৃদয় মন্দিরে অনাদিরাতে প্রাণ গোবিন্দ বিরাজ হয়ে তিনি বসে আছেন। এই ভক্তের কৃপাতেই আমাদের অনাদিরাতে প্রাণ গোবিন্দের কৃপা হবে। তাই মা আজ বৃন্দাবনবাসীকে বলছে কি, এই জটিলা কটিলা শোন, এক কাজ করবি। কি কাজ? যখনই তোদের ক্ষীরসার নবনী চুরি করে খেতে যায় না, বলছে চুরি করে খেতে যায়, তখন কি করব? বলছে একটি কাজ করবি। কি কাজ? বলছে তোরা একটু লুকিয়ে থাকবি, আর যখন ক্ষীরসার নবনী চুরি করে খেতে যাবে তখনই ঘরে একটা তালা দিয়ে দিবি। ঘরের ভেতরে ঢোকার পরে ঘরের ভেতরে যদি তালা দিয়ে দেওয়া হয় তাহলে আর বেরোতে পারবে বাবা? আমরা যখন এই হৃদয় মন্দিরে বিস্তৃত নাম, তাই তো, নাম তো আমাদের সাথেই ছিল, আমরা ভুলে গেছিলাম মায়ার মোহে। সে নাম যখন আমরা স্মরণ করেছিলাম, যখন আমাদের হৃদয় অঙ্গমে ঢুকেছিল,
তখন যদি তালা দিয়ে দিতাম তাহলে কি আর বেরোতে পারতো না? বেরোতে পারতো না। কিন্তু আমরা তালাটা দিতে পারিনি বিধায় আপনারা পেরেছেন, আমি পেরিনি, বের হয়ে চলে গেছে, মনে নেই আমার আর এখানে। যে দিতে পারছে তার জীবন ধন্য, তার আর কোনো চিন্তা নেই। আর আমাদের চিন্তা আছে মায়াময় ভুবনে ঘোরার। তাই আজ মা বলছে যখন ঘরে ঢুকবি তখন বড় একটি তালা ঘরের দরজায় দিয়ে দিবি, তালাও বলতে পারবে না আর বেরোতেও পারবে না। তখন আমাকে ডেকে নিয়ে যাবি, আমি উচিত সাজা দেব। বৃন্দাবনবাসী বলছে, মা তুমি কি বলছো? আমরা কি আজকে থেকে এই যন্ত্রণা ভোগ করছি? বহুদিন ধরে ভোগ করছি। তোমার ছেলের যন্ত্রণা ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে বহুদিন পরে তোমার কাছে এসেছি। তোমার ছেলে কানাইয়া না, দেখতে কালো কিন্তু হৃদয়ে জগতের আলো। সেটা আবার কেমন? বলছে, মা তোমার কানাই বন্ধু বান্ধব নিয়ে যখন আমাদের ঘরে শিকার ক্ষীরসার ননি খাচ্ছিল, শুধু ওরাই খাচ্ছিল না, পাশে যে মকর মানে বানররা রয়েছে তাদেরকেও ছটিয়ে দিচ্ছিল। তখন আমরা কি করেছিলাম মা? তখন আমরা গোবিন্দকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে পারিনি মা। আরেকবার কি হলো মা জানো? আমরা চিন্তা করলাম ঘরের দরজায় যদি একটি বড় তালা লাগিয়ে দিই তাহলে তোমার সন্তান আর গৃহে ঢুকতেও পারবে না, আমাদের ক্ষীরসার নবনীয়ার সেবাও করতে পারবে না। তাই আমি একটি বড় তালা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমার এই যে কালো সন্তান, এ তো জগতের আলো। যখনই তালার কাছে গেল, তালা আপনা আপনি খুলে গেল। আর কি করলো মা জানো? সেই ক্ষীরসার নবনী খেয়ে আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল। বলছে, তাহলে এক কাজ কর, এবার আর একটা কাজ করবি। সেটা কি কাজ? সেটি হলো ওই আমার গোপাল যখন যাবে তখন ওকে ধরে সুন্দর করে বেঁধে রাখবি গাছের সাথে, বেঁধে আমাকে বলবি, আমি উপযুক্ত সাজা দেব। মা বলছে, মা শোনো, এটাও আমরা করে দেখেছি। বলে, কি করে দেখেছিস? বলেছি, তোমার সন্তান না আজকে সন্ধ্যায় গিয়েছিল গৃহে, দলবল নিয়ে ক্ষীরসার নবনী চুরি করে খাচ্ছিল, আমরা গিয়ে ধরেছি। ধরে যতবারই বাঁধছি মা ততবারই খুলে যাচ্ছে, যতবার বাঁধি ততবার খুলে যায়। এবার যতবার বাঁধিস ততবারই খুলে যায়? বলছে, হ্যাঁ, যতবার আমরা বাঁধি ততবারই খুলে যায়। এবার কি হয়েছে মা শোনো। বলছে, কি হয়েছে? আমরা তো ভুলে ভালি অত কিছু বুঝি না। তোমার ছেলে বলে কি, এই বিশাখা, এই চম্পকলতা, কি বাঁধছিস? ভালো করে বাঁধতেও পারিস না। কাজ কর, আমি তোদেরকে বেঁধে দেখাই। আমি এবার দাঁড়িয়েছি, আমাকে দড়ি দিয়ে সে বিশাল পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধেছে, বেঁধে দিয়েছে। এবার বেঁধে যখন দিয়েছে, দেখলি তো কি করে বাঁধা হয়? এভাবে বাঁধবি। এভাবে যদি বাঁধতে পারিস তাহলে এই হৃদয় মন্দির থেকে গোবিন্দ আর বের হতে পারবে না। এবার বেঁধেছে তো মা। এবার বললাম যে, গোপাল আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কি বলছে মা শোনো। বলছি কি, আরে বিশাখা, একটি কথা তো তোকে বলতেই ভুলে গেছি। সেটি কি? যে আমার মা শুধু আমাকে বাঁধতেই শিখিয়েছে, খুলতে শেখায়নি। আর আমি দাঁড়িয়ে থাকলাম, আর তোর ছেলে কি করলো? ক্ষীরসার নবনী খেয়ে আমাকে গাছের সাথে বেঁধে রেখে চলে গেল। মা বলছে, ঠিক আছে গোপাল, এই যে তোর ডান কান ধরে বলছি, আজ থেকে তোকে ঘরের বাহির হতে দেব না। গোপালকে ঘরের বাহির হতে দিচ্ছে না। মা যেখানে যায় গোপালকে সাথে সাথে নিয়ে যায়। সখারা পড়েছে বিপদে, কি করবে? বাড়ির পাশে দাঁড়িয়ে, এই গোপাল আয়, ননি খাবি আয়, ননি খাবি আয়। গোপাল তো বেরোতে পারে না, মা আঁচলে বাধা পড়েছে। মা বলছে, মা রান্নাঘরে যায়, গোপালকে সাথে নিয়ে যায়, বসে থাক। এবার কি করেছে?
স্নানের জন্য গঙ্গার ধারে গিয়েছে, গোপালকে সাথে নিয়ে গেছে। গোপালকে যখনই মা গঙ্গার ধারে সাথে নিয়ে গেছে, গোপালকে গঙ্গায় স্নান করিয়ে বসিয়ে রেখে মা স্নান করতে নেমেছে। আর সখাগণ তখনই সুযোগ পেয়েছে যে প্রাণের বান্ধব, তোকে কতদিন তোর সাথে দেখা নাই, তোকে পাই না। যখনই পেয়েছে তখনই গোপালের সাথে বাল্য কৈশোর খেলায় মেতেছে। মারতে মারতে মা গোপাল এক সময় কি করেছে, এক টুকরো মাটি উঠিয়ে মুখের মধ্যে দিয়েছে। পাশের শ্রীরাম সখা গিয়ে বলছে, মা মাগো দেখো না কৃষ্ণ কি করলো, মাটি সেবা করলো। মা বলছে, সর্বনাশ, গোপাল যদি মাটি সেবা করে ওর তো পেটের রোগ হয়ে যাবে। গোপালকে বলছে, এই গোপাল তুই মাটি সেবা করেছিস? বলছে না। বলছে, ওরা সবাই বলছে মাটি সেবা করেছিস। গোপাল বলছে, না আমি সেবা করিনি। যখনই গোপাল হা করেছে বাবা, তখনই মা গোপালের মুখ গহ্বরের মাধ্যমে মধ্যে সমস্ত পৃথিবীকে দর্শন করছে। সমগ্র পৃথিবীকে যখন দর্শন করেছে, এই দৃশ্য দর্শন করে মা মাটিতে লুটিয়ে পড়েছে। মা যখনই মাটিতে লুটিয়ে পড়েছে, গোপাল সর্বনাশ। মা যদি এই দৃশ্য দেখে ফেলে আর এটা যদি মায়ের মনে থেকে যায়, তাহলে তো সমস্ত লীলাই শেষ। যোগমায়াকে ডাকলেন, যোগমায়া তাড়াতাড়ি এসো, আমার মায়ের স্মৃতি বিনষ্ট করে দাও, যা দেখেছে সব ভুলিয়ে দাও। মায়ের সব স্মৃতি বিনষ্ট করে দিলেন। মা উঠে দাঁড়ালেন, গোপালকে বক্ষে নিয়ে আবার গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে এলেন একাদশীর পরের দিন প্রাত, ওই যে নন্দালয়ে শ্রীধাম নববৃন্দাবনে জগন্নাথ মিশ্রের ঘরে আজ আমার গৌর সুন্দর যে লীলাটি করছিলেন, প্রসাদ ভক্ষণ লীলা, তৃতীয়বার যখন জগন্নাথ মিশ্র দেখে বিস্তৃত হয়ে গেল, তখন তার বিস্তৃত হয়ে গেল। তিনি গোপালকে নিয়ে গৃহমাঝে এলেন। গৃহমাঝে এসে যথা সময়ে গোবিন্দকে নিবেদিত প্রসাদ গোপাল সেবা করলেন, গোপালকে সেবা করালেন। গোপালকে সেবা করালেন আর গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, হে প্রাণনাথ, হে দয়াল হরি, কৃপা করে তুমি আমার এই সন্তানকে তোমার চরণে স্থান দিও, যেন তোমার গুণকীর্তন করতে পারে, তোমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। প্রার্থনা করলেন। তদ্রূপ এই শ্রীধাম নব আঙ্গিনায় আপনারা যারা এসেছেন, এই যে শ্রীধাম নব বৃন্দাবন আজ মিলিয়েছে, তারও একটি ইচ্ছা, আগামী দিন হয়তো ভোগরাগ হবে, তাই না? গোবিন্দের ভোগরাগ হবে। সেই ভোগের পরে সেই প্রসাদ হয়তো সেই সুন্দর সুমিশ্রিত সুন্দর সেই বালকের মুখে দেয়া হবে, যেটাকে আমরা অন্নপ্রাশন বলে থাকি। অতীব উত্তম চিন্তা ভাবনা, প্রতিটি গৃহেই এটা হওয়া উচিত, করা উচিত। আমরা তো আজকাল জন্মদিন করি মাছ মাংস হেন তেন দিয়ে। মা একটা কথা জেনে রাখো, কোন ধর্মীয় অকেশনে যদি কোনোদিন আমিষের আয়োজন করো, সেটা থেকে পাপ তো হবেই হবে। আমি একটা জিনিসই পেতে চাই, সেটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। যেমন বৃন্দাবনে বাজার লাগাতে পারি, শ্রীধাম নব বৃন্দাবন স্থাপন করতে পারি, সেখানে যেন সাধুগুরু বৈষ্ণব প্রতিনিয়ত আসতে পারে, তাদের চরণ ধুলি যেন আমি আমার মস্তকে ধারণ করতে পারি। জয় জয় শ্রী গুরু এই গৃহকর্তা সত্যি অনেক ভাগ্যবান, যিনি এই উত্তম বাসনাটি করেছেন। আমরা আশা করি আমরা সবাই এরকম বাসনা রাখবো, এবং বাচ্চার মুখে অন্য কিছু না, অবশ্যই গোবিন্দের প্রসাদ তুলে দেব। প্রসাদের বিকল্প কিছু হয় না। প্রসাদ তুলে দিয়ে আমরা আমাদের সামাজিক কর্ম করব। ইদানিং আমরা অনেকেই ভুলে যাচ্ছি, এগুলো করলে কি হয়, না করলে কি হয়। বাবা, সংসারে যদি থাকতে চাও, সংসারের যদি মঙ্গল চাও, তাহলে ধর্মের পথ অনুসরণ করেই তোমাকে চলতে হবে। আর যদি সেটা চলতে না পারো, তাহলে সংসার ক্রমশ রসাতলে যেতে থাকবে।
হ্যাঁ, তুমি অনেক টাকা উপার্জন করবে, বাড়িতে এসে দেখবে যে কিছুই নাই। অনেক কিছু করবে, দেখবে হৃদয়ে সুখ নাই। অনেক কিছু করবে, দেখবে হৃদয়ে অসুখ বাসা বেঁধে আছে। তো এগুলো পরিহার করে শ্রীধাম নবদ্বীপে সচী মাতার গৃহে এবং নন্দ মহারাজ নন্দ মহারানীর গৃহে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা আমরা শুনলাম। এগুলোকে আমরা আমাদের হৃদয়ে রাখবো এবং সদা সর্বক্ষণ আমাদের হৃদয়কে গোবিন্দ চরণে দিয়ে রাখবো, যেন আমরা আর কিছু না হলেও শেষের সময়ে যখনই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই সময়টাকে এই সাধুগুরু বৈষ্ণব রূপী বান্ধব আমাদের সন্নিকটে থাকে, জাগতিক জগতের কিছু নয়, সেই মধুমাখা হরিনাম সংকীর্তনটুকু যেন শেষের সময়ে আমাদের কর্ণকুটরে তারা দিতে পারে, এই প্রার্থনা রেখে আজের মতো নীতিয়াত্র শ্রীমদ্ ভাগবতী অধিবেশনের ব্যাস বিশ্রাম ঘোষণা করব। সেই সঙ্গে এই বালককে আপনারা আশীর্বাদ করবেন, ও যেন আপনাদের চরণধুলি পেতে পারে এবং এই বংশের নাম রাখতে পারে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে বংশকে কষ্টের থেকে মুক্তির পথে গোবিন্দ চরণের দিকে নিয়ে যেতে পারে, এই প্রার্থনা রেখে আজের মতো নীতিয়াত্র শ্রীমদ্ ভাগবতী অধিবেশনের ব্যাস বিশ্রাম ঘোষণা করব। জয় জয় শ্রী 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 ভগবান